সম্মানিত মনোনীত মনোনীত নির্বাচিত পবিত্র মঞ্চের সভাপতি মহাশয় তৎসহ আজকাল বিশেষ অতিথি হিসাবে উপস্থিত পীরের রাহবারে শরিয়ত হযরতুল আল্লামা আল ফাহাম সৈয়দ শাহ নিজামউদ্দিন সাহেব কিবলা নজম নাইমি মুরাদাবাদী মাদ্দাজিল্লাহুল আলী তৎসহ হযরতুল আল্লামা আল ফাহাম সৈয়দ শাহ হুজুর মুহাম্মদ আলী সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী উলামায়ে কেরাম তুলবায়ে ইসলাম সুশিক্ষিত সুদীক্ষিত ইসলাম দরদি মুসলিম হিতাকাঙ্ক্ষী শ্রদ্ধেয় বাবাজান আমার প্রাণের ভাইজানেরা পর্দাড়ালে পর্দানশী লজ্জাবতী গুণবতী মা এবং বোনেরা সর্বাগ্রে জানাই আন্তরিক সালাম কবুল করবেন মহব্বতে জবাব দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন ওয়াত তাহিরিন ওয়া আসহাবিহিল মুকাররামিন আজমাইন আম্মা বা'দ قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا صدق الله العظيم وبلغنا رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সমস্ত প্রশংসা কৃতজ্ঞতা বিশ্বনিয়ন্তা বিশ্ববিধাতা সারা জগতের সৃষ্টিকর্তা জ্ঞানদাতা বিজ্ঞানদাতা দৃশ্যের অদৃশ্যের শ্রোতা জ্ঞাতা এক মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই মহতি মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন একবার মহব্বতের সুরে বলুন আলহামদুলিল্লাহ অতঃপর বিশ্বকুল সর্দার হাবিবে কিরদেগার তাজদারে মক্কা ও মদিনা রাহাতে কুলুব ও সিনা হুজুর আকরাম নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে অসংখ্য অগণিত দুরূদ ও সালাম অর্পিত বর্ষিত হোক একবার আর মন থেকে বলুন আল্লাহুম্মা আমিন প্রাণের বন্ধুগণ আমার এতক্ষণ ধরে পীরে তরিকত রাহবারে শরিয়ত হযরতুল আল্লামা আল ফাহাম সৈয়দ শাহ মুহাম্মদ আলী কিবলা মাদ্দাজিল্লাহুল আলীর মিষ্টি মাখা ভাষায় বক্তব্য শ্রবণ করছিলেন আমি নগণ্য চিহ্ন আপনাদের সম্মুখীন হয়েছি পবিত্র কোরআন হতে আমি আয়াত শরীফ তেলাওয়াত করেছি সূরার নাম আল কাহফ আয়াত নম্বর মাত্র 17 একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি আল্লাহ যাদেরকে হেদায়েত প্রদান করেছেন তারা হেদায়েত প্রাপ্য হয়েছে এবং যাদেরকে আল্লাহ গোমরাহ করে দিয়েছেন তারা জীবনে কোনো সময় কোনো দিন আদৌ ওয়ালি বা মুর্শিদ পাবে না পবিত্র কোরআনে ক্লিয়ারলি সুস্পষ্ট ভাষায় আল্লাহ যাদেরকে হেদায়েত দিয়েছেন তারা হেদায়েত প্রাপ্য হয়েছে যারা গোমরাহ যারা বদমাযহাব তারা আল্লাহর ওলি মানবে না এই কথাটা নয় তারা আল্লাহর ওলি পাবে না
প্রাণের বন্ধগণ আমার, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিস, আল্লাহর ওলি কাকে বলে। ইনশাআল্লাহ ওয়ালি সম্পর্কে কিছুক্ষণ বক্তব্য আপনাদের সম্মুখে আমি রাখবো। তবে যতক্ষণ বলবো আর যতক্ষণ বলবো ইনশাআল্লাহ কোরআন ও হাদিস ভিত্তিক হবে। পহিলাতে যে আয়াত আমি পাঠ করেছি, তারা আল্লাহর ওয়ালি পাবে না যারা গোমরা হবে, তারা আল্লাহর ওয়ালি পাবে না। এত ওয়ালি থাকা সত্ত্বেও পাবে না। না পাওয়ার কারণটা কি আছে ইনশাআল্লাহ এক এক করে আপনাদের সম্মুখে আমি বলতে যাব। একবার মন খুলে বলেন তো সুবহানাল্লাহ। हर इब्तिदा से पहले हर इंतहा के बाद, हर इब्तिदा से पहले हर इंतहा के बाद, इब्तिदा से पहले माना प्रत्येक प्रारंभर शुरूते, हर इब्तिदा से पहले हर इंतहा के बाद जाते नबी बुलंद है जाते खुदा के बाद। जाते नबी बुलंद है जाते खुदा के बाद। हम जश्ने यौमे विलादत क्यों ना मनाए, हम जश्ने यौमे विलादत क्यों ना मनाए। मुझे रोक रहे हो, क्यों ना मनाए। मुझे भोग रहे हो, क्यों ना मनाए। हमें कुछ कह रहे हो, क्यों ना मनाए। हमें गाली दे रहे हो, क्यों ना मनाए। जश्ने यौमे विलादत हम क्यों ना मनाए। अमर जन्नत भी मिलती है हुब्बे मुस्तफा के बाद। जन्नत भी मिलती है हुब्बे मुस्तफा के बाद। प्यारे नौजवान साथियों, पवित्र कुरान होते हमें आयत शरीफ पाठ करेছি, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আল্লাহ যাদেরকে হেদায়েত প্রদান করেছেন তারা হেদায়েত প্রাপ্য হয়েছে। যারা হেদায়েত প্রাপ্য হয়েছে তারা জান্নাতি হয়েছে না জাহান্নামী হয়েছে? জোরে বলতে হবে, জান্নাতি। যারা হেদায়েত প্রাপ্য তারা জান্নাতি, যারা হেদায়েতে তারা জান্নাতি। যারা গোমরাহিতে তাদের গ্যারান্টি নাই, তাদের গ্যারান্টি নাই। আমার আল্লাহ ওয়ালি मानने वाला के, আল্লাহ ওয়ালি मानने वाला के জান্নাতি বলেনি। আল্লাহ ওয়ালি मानने वाला के, আল্লাহ ওয়ালি मानने वाला के নামাজি বলেনি। আল্লাহ ওয়ালি मानने वाला के হাজী বলেনি। আল্লাহ ওয়ালি मानने वाला के পরহেজগার বলেনি। আল্লাহ ওয়ালি मानने वाला के মুত্তাকি বলেনি। আল্লাহ ওয়ালি मानने वाला के হ্যাঁ কাজী বলেনি। আল্লাহ ওয়ালি मानने वाला के হেদায়েত প্রাপ্য বলেছেন, হেদায়েত ওয়ালা বলেছেন। আরে যারা হেদায়েত ওয়ালা হয়ে গেছে তারাই জান্নাত ওয়ালা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরে তাকবীর, আরে হায়দারি, দাউস का दम चढ़ेंगे, अशरफुल औलिया का दम चढ़ेंगे। अरे तकबीर। যারা হেদায়েত ওয়ালা হয়েছে, যারা হেদায়েত প্রাপ্য হয়েছে তারা জান্নাতি হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, প্রথম পারা সূরা বাকারা আলহামদুলিল্লাহ প্রথম দিকে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বন্ধুগণ আমার, মুত্তাকিন তারাই হয়েছে যারা হেদায়েত প্রাপ্য হয়েছে। মুত্তাকিনদের জন্য হেদায়েত হয়েছে। আল্লাহর ওয়ালি, আল্লাহর ওয়ালি কেমন কারা? তারা আল্লাহর ওয়ালি মাননে ওয়ালা, আল্লাহর বান্দা। আসার পরে পরে জালসার কমিটি গণ বহিরাগত বক্তাদের বিশেষ করে আর তার চাইতে বেশি পীর সাহেব গণের একটু আপ্যায়ন করে। এরে মিষ্টি রে, হ্যান রে, তেন রে, 12-17 দিয়ে প্লেট ভর্তি হুজুর খান। খাবে আর কথা তো একটা করে করে খাচ্ছে। একটা মৌলভী সাহেব মোটি মিষ্টিতে হাত দেয় না, ছুঁয়েও দেখেন। এত সুন্দর সুন্দর মিষ্টি, আর এই মিষ্টি মনে হয় কালিয়াচক থেকে নিয়ে এসে নাকি মুফতি সাহেব বলতে পারবে।
তো এই মৌলভী সাহেব মিষ্টি ছয় না, মিষ্টি দেখছে শুধু ছয় না, দেখছে ছয় না। তা আমি বলছি খান না, এত সুন্দর মিষ্টি, 3-4 রকমের মিষ্টি খান কেন? তো মৌলভী সাহেব খাই না। খান না কেন? তো খাই না। তো একটা হ্যান্ডটা মৌলভী বলছে মুফতি সাহেব খাবে না, এক রোগ আছে। মিষ্টি আবার রোগ আছে? এত সুন্দর জিনিস আমার রোগ কিসে রাখে গো? তো বলছে রোগ আছে হুজুর, নাকি সুগার আছে? সুগার, সুগার শুধু দেখতে পাবে, ছুঁইতে পাবে না। সুগার দেখতে পাবে, ছুঁতে পাবে না, দেখতে পাবে, খেতে পাবে না, মন করবে, তবুও ছুঁইতে পারবে না। বুঝা গেল আল্লাহর ওয়ালি মিষ্টির মতো, আল্লাহর ওয়ালি রসগোল্লার মতো, আল্লাহর ওয়ালি পেড়ার মতো। আরে যাদেরকে রোগ আছে তারা ছুঁইতে পাবে না। দেখতে পাবে ওহাবি, ছুঁতে পাবে না। দেখতে পাবে দেওবন্দি, ছুঁতে পাবে না। দেখতে পাবে নাসরি, ছুঁতে পাবে না। দেখতে পাবে চাকরালি, ছুঁতে পাবে না। দেখতে পাবে ফুরফুরাবি, ছুঁতে পাবে না। কারণ তাদের ভিতরে রোগ আছে। আরে দুনিয়ার রোগী সুগারের রোগী হয়েছে, আর এরা গাদ্দারের রোগী হয়ে গেছে। যারা গাদ্দারের রোগী তারা আল্লাহর ওয়ালিকে ছুঁতে পাবে না, কারণ তাদের ভিতরে একটা পাস্ট খারাপ হয়ে গেছে। যারা ঝুমকে বলো, আমার যারা গরমাকে বলো, ছুঁতে পাবে না, তাদের একটা পাস্ট খারাপ হয়ে গেছে। তাদের ভিতরকার একটা জিনিস খারাপ হয়ে গেছে। হুজুর সেটা জিনিস আমার কি আছে? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের ভিতরে একটা পার্টস আছে, তার হেফাজত করো। সাহাবাগণ জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের ভিতরে কোন এমন জিনিস আছে তার হেফাজত করতে হবে? নবী মুস্তাফা বললেন সেই জিনিসটার নাম হলো তেল। সেই তেলটার হেফাজত করো। কার থেকে হেফাজত করব? কার থেকে রক্ষা করব? কে এমন আছে যে এই তেলের উপরে আক্রমণ করতে আসবে? আমার নবী মুস্তাফা দুই জগতের বাদশা বলেন, শয়তান হতে রক্ষা করো, সুরক্ষিত রাখো নিজের তেলকে। এই তেলকে যদি শয়তান গ্রাস করে দেয়, এই তেলকে যদি শয়তান আক্রমণ করে দেয়, তাহলে জেনে নিও তুমি পথভ্রষ্ট হয়ে গেছো। তোমার তেল যদি সুরক্ষিত আছে, তাহলে তোমার ঈমান সুরক্ষিত আছে। প্রাণের বন্ধুগণ আমার, ইনশাআল্লাহ বক্তব্য আমার এখন হয়নি, কেবলমাত্র একটু দেখলাম গাছকে হিলিয়ে যে কিরকম আম পড়ছে। না ঠিক আছে, এবার মোহাম্মদ দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বন্ধুগণ আমার, দয়ালু আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, আল্লাহর ওলি কাকে বলে? আল্লাহর ওলি কাকে বলে? আর আল্লাহর ওলি মানে গলি গলি পাওয়া যায় না। এই যে আল্লাহর ওলি মতিচুরের লাড়ু লয়, যেখানে সেখানে পাওয়া গেলে উঠে খেয়ে নিলেন। আল্লাহর ওলি হওয়ার জন্য বহু সাধনার দরকার আছে। আল্লাহর ওলি মর্তবা কত, মর্যাদা কত। আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ কি বলেছেন তার আগে আমি বলছি, একটা ছেলে খুব সুন্দর, খুব অপূর্ব, তার বেটাকে যদি বিনা দোষে কেউ মারে, তো ওর বাবা কি বলবে? মার মার, মেরে ফেলে দে, বলবে না? কি বলবে? না, বাবা বলবে যে খবরদার, যে হাতে মেরেছি তোর হাত ভেঙে পকেটে ভরে দেবে। বলবে না? বলবে না? বাবা না, বাবা
বাবা নিজের বেটাকে বেশি ভালোবাসে না আল্লাহ নিজের বান্দাকে বেশি ভালোবাসে? বলতে হবে, জোরে বলেন, আর সাহস করে বলেন না। আল্লাহ নিজের বান্দাকে তার বাবা মা চাইতে বেশি ভালোবাসে। আমার রাসূলুল্লাহ নিজের উম্মতকে তার মা বাবা চাইতে বেশি ভালোবাসে। বন্ধুগণ আমার, মা বাবার আদর যেহেতু আপনারা চোখে দেখেছেন, তাই একটু ভয় ভয় লাগছে যে মা দুধ পান করালো, মা কালো ঝোলো হয়ে আছে, বাপ তো পাঞ্জাবি পায়জামা পরে আসলো বাড়ি, কিন্তু বেটা খেলছে। তো এই বাপ কোনোদিন দেখে না যে আমার বেটা ধুলাতে খেলছে। বাবা এই কোলে নিয়ে ধীরে ধীরে কাছে নিয়ে আসেনি, বুকে নিয়ে চলে এসেছে, বুকে নিয়ে চলে এসেছে। মুখ দেখেনি যে কেমন আছে, ওই মন পুঁটা লাগা আছে, ওই মুখে দিলে চুমা দিয়া। আবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনারা দেন না, আমি ভাবছি এরকম লাগছে, বেটাকে চুমা দেন না? আর দিচ্ছেন না? দেন না? আপনারা দিচ্ছেন চুমা? তাহলে একজন জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে তো বুঝতে পারবো যে হ্যাঁ বেটাকে চুমা দিচ্ছেন। তো যদি বেটার মুখে কিছু লাগা আছে, তো দেখছেন যে কি আছে না আছে। চুমা দেওয়ার পরই কেমন কেমন যেন মুনছা মুনছা লাগছে, তখন একটু হয়তো বুঝতে পারলেন, আর নাহলে তার আগে তো কিছু বুঝতেই পারলেন না। আচ্ছা একটা কথা বলছি, একটা বাচ্চা ছেলে তার গালে জানি না কি আছে লাগা না আছে, তাতে চুমা বাবা দেয়, সুন্নিও দেয়, বেরেলিও দেয়, দেওবন্দিও দেয়, ওয়াহাবিও দেয়, নিচিড়িও দেয়, খিচড়িও দেয়, সবাই চুমা দেয়, সবাই চুমা দেয়, সবাই চুমা দেয়। আমি জিজ্ঞাসা করতে চাই, ওই মৌলানা দেওবন্দের আপনারা তো বলছেন যে পীরের ওয়ালির মাজারে চুমা দেওয়া যাবে না, আমাকে বলো তোমার বেটাকে চুমা কি করে দেওয়া যেতে পারে? আরে আল্লাহকে, আল্লাহর ওয়ালি যতটা পিয়ারা, তোমার বেটা ততটা পিয়ারা নয়। যত ছোট পিয়ারাকে চুমা দিতে পারা যায়, তো বড় পিয়ারাকে কেন পারা যাবে না? পোটাওয়ালাকে যদি চুম্মা দেওয়া যায়, তো নেকির গোটাওয়ালাকে কত দেওয়া যেতে পারে? হ্যাঁ বন্ধুগণ আমার, আমরা মাজারে সত্যি বলতে চুমা দিই না, আমরা তো শুধুমাত্র মাজারের তামানে একটি চুমা দিই। ঝুমকে বলো সুবহানাল্লাহ। আমাদের আওকাত কি যে মাজারে চুমা দিতে পারবো? আমাদের আওকাত কি? আমরা সেই উপযুক্তই মনে করি না যে মাজারে স্বয়ং সরাসরি মাজারে চুমা দিতে পারি। আমরা অত দূর পৌঁছাতে পারিনি, কিন্তু এদের যে চোখ কোথায় কোথায় আছে, এরা দেখছে না যে আমরা চাদরে দিই না মাজারে দিই, এরা গড় বিশাল করছে মাজারে দেয়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মানের বন্ধুগণ আমার, বলুন এরা নিজের কথা তো সাচ্চা আছে না ঝুঠা আছে? একবারে ঝুঠা মিথ্যাবাদী। বন্ধুগণ আমার, দয়ালু আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ওয়ালির মর্তবা আমার নবী বলছে, আমার নবী বলছেন, আমার নবী হুকুম করছেন না, আমার নবী বলছেন। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن الله عز وجل قال من عادى لي وليا فقد آذنت له بالحرب। নবী মুস্তাফা দুই জগতের বাদশা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা আমার আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, হে আমার উম্মতেরা একটু কান পেতে শোনো, এই কথাটা আমার নয়, আমার আল্লাহ বলেছেন। আল্লাহর কথা আমি রাসূলুল্লাহ তোমাদের সামনে ব্যক্ত করছি। আমার আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ক্বাল, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু লাহু বিল হারব। যারা আল্লাহর ওয়ালির সঙ্গে দুশমনি রাখবে
আমার রাসূলুল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ তাদের সঙ্গে জিহাদ ঘোষণা করবে। আল্লাহর ওলির সাথে মহব্বত রাখেন, দুশ্মনী যারা রাখবে আমার আল্লাহ স্বয়ং তাদের সঙ্গে জিহাদ ঘোষণা করেছেন। একটা কথা বলতে চাই, আল্লাহ কোন জঙ্গের ময়দানে তলোয়ারি নিয়ে যুদ্ধ করতে এসেছেন? আসেন। আল্লাহ যদি বলে দেন যে আমি তার সঙ্গে যুদ্ধের ঘোষণা করছি, ওই লোকটা বাঁচবে না মরবে? মরবে। এর মানে বুঝতে পারা গেল যারা আল্লাহর ওয়ালির সঙ্গে দুশমনি করবে তাদের ফয়সালা হলো মৃত্যুদণ্ড। নবীর সঙ্গে দুশমনি করবে তাদের ফয়সালা হলো মৃত্যুদণ্ড। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফয়সালার উপরে একজন দুশমনি করেছিল হযরত ওমর ফারুক, তার ফয়সালা তলোয়ারি দিয়ে করেছিলেন, কলম দিয়ে করেননি। বন্ধুগণ আমার, তাই আল্লাহর ওয়ালি যারা হয়ে গেছেন তারা আল্লাহর প্রিয় পাত্র হয়ে গেছেন। কত প্রিয় হয়েছেন আমার নবী মুস্তাফা দুই জগতের বাদশা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তারা কোন সময় ফরজ কাজা করেনি, কোন সময় ওয়াজিব কাজা করেনি, কোন সময় সুন্নাতে মুআক্কাদা কাজা করেনি। তারা সদা সর্বদা এত নফল পড়েছেন, আল্লাহ বলেন আমি তাদেরকে ভালোবেসে নিয়েছি, আমি তাদেরকে পছন্দ করে নিয়েছি। কত পছন্দ করেছি আমার আল্লাহ বলছেন আমি এত পছন্দ করেছি হাত্তা আহিবাহু ওয়া ইজা আহবাবতুহু, আমি তাদেরকে পছন্দ করে নিয়েছি। আর আমি যাদেরকে ভালোবেসে নিই, আমি যাদেরকে পছন্দ করে নিই, আমার আল্লাহ বলেন কুনতু সামআহু, আমি তাদের কান হয়ে যাই, কানের শ্রবণ শক্তি হয়ে যায়। আল্লাযী ইয়াসমাউ বিহি, সেই শক্তি দ্বারা আমার আল্লাহর ওলি শ্রবণ করে। বাবাসারহু, আমি তার চক্ষু শক্তি হয়ে যাই। আল্লাযী ইয়াবসুরু বিহি, যে চক্ষু শক্তি দ্বারা আমার সেই ওয়ালি বান্দা দর্শন করে। ওয়া ইয়াদাহু, আল্লাহ বলছেন আমি তার হাত হয়ে যাই। যারা ঝমকে বলো সুবহানাল্লাহ। আমি তার হাত হয়ে যাই। আল্লাযী ইয়াবতাশু বিহা, সে হাত দ্বারা আমার ওয়ালি বান্দা ধরে। একটু আরো মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আপনারা বারবার একটা ঘটনা শুনেছেন, হযরতে আব্দুল কাদের গিলানি মাহবুবে সুবহানী হযরতে মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন-নুরানী, উনি বসে উযু করছেন। এক বুড়িমা আসলেন। বুড়িমা এসে ফিফিরে কেঁদে উঠেছে, বেটা আব্দুল কাদের, আমার বেটার বরযাত্রী ফিরে আসলো না, বেটা এখনো আসেনি। আব্দুল কাদের, আমার বেটার বরযাত্রী ফিরে আসবে না, আমার বেটার বরযাত্রী ফিরে। বেটা সবাই বলছে কেউ আসবে না, তারা নাকি এক দরিয়ায় ডুবে গেছে বেটা। কিন্তু আমি তো বুড়ি মা, আমার যে সহ্য হয় না, আমার যে সহ্য হয় না। আমার বেটা কি আর জীবনে ফিরে আসবে না? আমার বেটা কি আসবে না? বেটা হুজুর আব্দুল কাদের জিলানী উযু করছেন, একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। উযু করছেন, বসে উযু করছেন, কুলি করছেন, মুখ ধুইছেন। বুড়ো মা নিজের কথা শোনাচ্ছেন, বেটা একটু দেখো না আমার দিকে, বেটা আব্দুল কাদের একটা চেয়ে দেখো, আমি বুড়ো মা, আমার এতদিন হয়ে গেল আমার মনের আকাঙ্ক্ষা পূরণ হলো না। আমি দেখতে চেয়েছিলাম নতুন বৌমা
আমি দেখতে চেয়েছিলাম আমার পোতা পুতিনে যেন বাড়ি ভরে যায়, কিন্তু বাড়ি শূন্য হয়ে গেল, কেউ নাই বেটা। আব্দুল কাদের একবার তুমি দেখো, হযরতে আব্দুল কাদের জিলানী ওযু করেছেন, পা ধুয়েছেন, আব্দুল কাদের জিলানী দাঁড় হয়ে গেছেন। সেই বুড়ি মা বলেন বেটা আমার কথাতে ধ্যান দিবে না। হযরতে আব্দুল কাদের জিলানী চালালে চলে আসে। আব্দুল কাদের জিলানী পুনরায় যেই জায়গাতে ওযু করছিলেন সেই জায়গাতে বসে গেলেন সেই জায়গায়। আম্মা জান সব কথা আপনার শুনলাম, আমি সব কথা শুনলাম, আপনি কি বলতে চান? আপনার ছেলে অনেক দিন হয়ে গেল সেই দরিয়াতে ডুবে মারা গেছে, আমিও শুনেছি। বাচ্চাত্রী কেউ নাই, সবাই ডুবে গেছে, আমিও শুনে গেছি। কি বলতে চান আপনি? বুড়ো মা বলছে বেটা তুমি নাকি আল্লাহর ওলি, তুমি নাকি আল্লাহর ওলি, তোমাকে নাকি আল্লাহ সব পাওয়ার দিয়েছেন, তুমি নাকি সবকে উদ্ধার করতে পারো। হে আমার বেটা, হে আমার ওলি, হে আমার শেখ, হে আমার আব্দুল কাদের, আমার বেটা কি আসবে না? হযরতে আব্দুল কাদের জিলানী গিলানী লোটার ভিতরে হাত মারছে, তো এই হাত এত লম্বা হচ্ছে যে দরিয়ার ভিতরে চলে যাচ্ছে। আব্দুল কাদের জিলানীর হাত দরিয়ার ভিতরে গেছে। আব্দুল কাদের জিলানী গিলানী আল্লাহ তার হাতে কি শক্তি দিয়েছে, আল্লাহ তার হাতকে কত লম্বা করেছে। এক দরিয়ার ভিতরে শুকনো হতে ভিতর থেকে আব্দুল কাদের জিলানীর হাত গেছে। আব্দুল কাদের জিলানীকে পূর্ণ হাত দিয়ে নৌকাকে উঠাতে হয়নি। আব্দুল কাদের জিলানী শুধুমাত্র একটা আঙ্গুলের চাড়া দিয়েছে, তো গোটা নৌকা ভেসে উঠে গেছে, গোটা নৌকা ভেসে উঠে গেছে। মায়ের চোখে চোখ দিয়ে বলছেন মা নৌকা বেটার উঠে গেছে। মা আপনার যত বরযাত্রী সব নৌকাতেই আছে, কেউ ধরে আছে কেউ পড়ে আছে, সবাই আছে। বেটা আমার ছেলেরা কে আসবে, বেটা আমার ছেলেরা কে আসবে। বেটা মা তুমি দেখতে পাচ্ছ না মা? আব্দুল কাদের জিলানীকে সেই বুড়ো মা বলছে বেটা আমি তো শুধু তোমাকে দেখছি, আমি তো শুধু তোমাকে দেখছি। হযরতে আব্দুল কাদের জিলানী বলছেন বুড়ো মা আপনি আমাকে দেখিয়েন না, আপনি আমার চোখের মনির দিকে তাকান, আপনি আমার চোখ দেখেন। বুড়ো মা যখন চোখ দেখেছে তো দেখতে কি পাচ্ছে, যেমন আয়নাতে নিজের চেহারা দেখতে পাওয়া যায়, বুড়ো মা দেখছেন আব্দুল কাদের চোখে যেন তার বেটার নৌকা ভেসে উঠেছে। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কুনতু বাসারহু আল্লাযী ইয়াবসুরু বিহি, আমি তার চক্ষু শক্তি হয়ে যাই, আর সেই চক্ষু দ্বারা আমার ওয়ালি নিদর্শন করে। जरा झूम के बोलो सुभान अल्लाह। मुझे यकीन है कि जितने लोग यहाँ बैठे हैं सब अल्लाह के वली को मानने वाले हैं। अगर शक है तो आप लोग खुद ही जांच कर लीजिएगा, चेक कर लीजिएगा। इसलिए मैं बोल रहा हूँ कि किन किन भाई का हाथ वली की मोहब्बत में खड़ा होता है और नबी के नाम पे या रसूल अल्लाह बोलता है, सब कोई मिलके बोलिए हाथ उठा के या रसूल अल्लाह। माशाअल्लाह माशाअल्लाह। मेरे दोस्तों नौजवान साथियों, हजरते बुढ़ो मा देखছেন সেই নৌকায় আব্দুল কাদের বেটা আমার বেটাকে দেখতে তো পাচ্ছি না, কয়েকটা লোককে মরা পড়া দেখছি। বেটা বেটা আমার বেটা কোথায়, আমার বৌমা কোথায়, সবাই তো মরে গেছে। বেটা নৌকা দেখতে পাচ্ছি, নৌকার উপরে লোকও দেখতে পাচ্ছি, কিন্তু সবাই তো শুয়ে আছে। বেটা সবাই তো কখন থেকে পড়ে আছে। বেটা বেটা তারা কি আমার বাড়ি আসতে পারবে? বেটা যারা ঝুমকে বলো না ইয়ার সুবহানাল্লাহ। বুড়ো মা যার ছেলে নাই মেয়ে
নাই, বুড়ো মা যার চুল পেকে গেছে, তার দাঁত ধরে গেছে, যার শক্তি নাই, লাঠি ধরে আব্দুল কাদের জিলানীর কাছে এসেছে। সে মা মায়া দিয়ে দিয়ে কথাই বলছে। আরে জোর সে বলো সুবহানাল্লাহ। মায়া দিয়ে দিয়ে কথা বলছে। হুজুর আব্দুল কাদের জিলানী বলছে, বুড়ো মা তুমি তো চেয়েছিলে যে আমার ছেলেরা আছে কিনা, এরে দেখো না আছে। তুমি তো বলেছিলে আছে কিনা, আমি তোমাকে দেখিয়ে দিলাম আছে। বলে আব্দুল কাদের একে মানবো না, আমার ছেলেরাকে, গোটা পরিবারকে, গোটা বরযাত্রীকে আমি জিন্দা দেখতে চাই। আব্দুল কাদের বললেন যাও, জিন্দা হয়ে গেছে। তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ আশরাফ রাজা সাহেব। বন্ধুগণ আমার, খুব দুঃখ লাগে যারা ওয়ালি মানে না। আপনি কি ভাবছেন যাদের বাড়িতে ওয়ালি মানে না, সে বাড়িতে দেখতে পাবেন বাপকেও মানে না। গালি দিচ্ছি না, রিয়ালি কথা, একবারে রিয়ালি কথা। যারা ওয়ালি মানে না, নবী কোরকম মানে না, আল্লাহকে কেমন মানছে, আল্লাহকে কেমন মানছে, ঝুঠা বলতে পারে, আল্লাহ মিথ্যা বলতে পারে, এরকম মানছে আল্লাহ। আল্লাহ মিথ্যা বলতে পারে, যেমন তেমন কথা। আল্লাহ মিথ্যা বলতে পারে মানে আল্লাহর উপরে ভরসা নাই, কিন্তু আল্লাহ মিথ্যা বলেন। আল্লাহ মিথ্যা বলতে পারে কিন্তু আল্লাহ মিথ্যা বলেন। এটা কেতাবে লেখা আছে, কেতাবে। আল্লাহ মিথ্যা বলতে পারে, দেওবন্দীদের আল্লাহ মিথ্যা বলতে পারে, বেরেলিদের আল্লাহ জীবনে মিথ্যা বলবেন না। যারা ঝমকে বলো সুবহানাল্লাহ। যারা পীর মানে না, তারা রাসূলকে সেরকম মানে না। পীর তো মানেই না, নিজের যেটা বাড়ির পীর আছে তাকে মানে না। মুফতি সাহেব হয়ে পাশে এসেছে দেওবন্দ থেকে, চেয়ারে বসে আছে, পায়ের উপরে পা দিয়ে। ওর বাবা আসলো ওই মথাবাড়ি থেকে, ঝোলা হাতে আছে। ওরই জন্য তরকারি নিয়েছে। আমার বেটা পড়ে এসছে, তো কি নিয়েছে বেটার জন্য, এ নিয়ে যাচ্ছে। তো বারান্দা হয়ে যাচ্ছে, বেটা বসে, সালাম আলাইকুম। তোর বাপ বলছে ওয়ালাইকুম সালাম। দেখছে চলে যাচ্ছে, ধীরে ধীরে যাচ্ছে বেচারা। তো এবার কাজ কিছু মোবাইল নিয়ে আসে, মুফতি সাহেব, মুফতি সাহেব, মুফতি সাহেব। তো আর বিবিকে যে বলছে, মানে মুফতি সাহেবের মাকে বলছে, আর বুড়া বাপটা, হাই রে কোন জানের চালাকে পড়িয়ে নিয়ে আসলাম, এগুলো মুফতি হয়েছে। হ্যাঁ, বাপকে সালাম দিতে জানে না, বাপকে কেমন করে আদর দিতে হয় সেটা জানে না। আমি তার বাবারই, এর চেহারা আমার মাঝলাটাই ভালো আছে। কমপক্ষে আমাকে দেখে তো মোবাইল পজিশনটার জন্য রেখে দিয়েছে, জড়সড় হয়ে গেছে। একটু তো আমাকে দেখে ভয় পেয়েছে। ইতে একদম লাট সাহেবের মতন চেয়ারে বসে হয়তো বসেই আছে, একটু তাড়া টাড়া করে না। আমাকে দেখে তো খাড়া হইতো, খাড়া হয় না। তোর মা কানে কানে বলছে, তুমি জানো না, তুমি জানো না, এরা বেলা আল্লাহর সামনে খাড়া হবে। আল্লাহ ছাড়া কাহুরির সামনে খাড়ো হওয়া শিরিক। আল্লাহর সামনে, আল্লাহ বাদ দিয়া কারো সামনে খাড়া হওয়া, দাঁড় হওয়া শিরিক। এই কারণে তো এরা খাড়া হয়ে নবীকে সালাম পড়ে না। এই কারণে তো কিয়াম করে না, ইয়া নবী সালাম আলাইকা খাড়া হয়ে করে না। তো বুড়া রাইগা ওই চামাটা উঠে ওর মাকে বলছে, হ্যাঁ তোর বাড়ি আল্লাহ কখন আসবে, কখন আসবে তোর বেটা খাড়া হবে। আল্লাহকে দেখাও, বল কখন আসবে আল্লাহ। ওটা ডেটতে আমিও থাকবো, আর তুমি আর মন্দিরাকে ডাকবো, সেদিন তোর বেটা খাড়া হবে। তোর বেটাকে বাড়িয়ে দেবে, এই বেটার দরকার নাই। যারা ঝমকে বলো সুবহানাল্লাহ। যারা ওয়ালি মানে না, যারা নবী মানে না, তারা নিজের বাপকে মানে না। কারণ শ্রদ্ধা সম্মান মোটেই জানে না। আগে বাড়ছি ইনশাআল্লাহ আব্দুল কাদের জিলানী, গিলানী, গাউসে আজম, মাহবুবে সুবহানী। আল্লাহ তার হাত, আমার আল্লাহ বলেন কুনতু ইয়াদাহু, আমি তার হাতের শক্তি হয়ে যাই। আল্লাযী ইয়াবতাশু বিহা
সেই হাত দিয়ে ধরে, সেই হাত বাড়ালে এখান থেকে ইরাক পর্যন্ত চলে যায়, এখান থেকে তাজলা পর্যন্ত চলে যায়, এখান থেকে দরিয়া পর্যন্ত চলে যায়। আমি তার হাতে এত শক্তি দিয়েছি, যদি মরাকে ছয় তো চিন্তা করে দেয়, আর চিন্তাকে ছয় তো মরা করে দেয়। अशरफुल औलिया हजरत अल्लामा मौलाना मोहम्मद मुफ्ती अशरफ रजा साहेब। আমি জানি গোটা গ্রাম, প্রায় গোটা গ্রাম হুজুর জালালে মিল্লাত উদ্দিন পীরে তরিকত রাহবারে রাহে শরিয়ত হযরতুল আল্লামা डॉक्टर सैयद शाह जलालुद्दीन अशरफियुल जिलानी कछलछा मुकद्दसा पीएचडी इंशाल्लाह अधिकांश लोक तारी हाथे आमार जेटा उम्मीद ও আশা তারই হাতে হাত দেওয়া মুরিদিন বসে রয়েছে। এটা মহব্বতে বলে দেন সুবহানাল্লাহ। এবার আরো মহব্বতে বলে দেন সুবহানাল্লাহ। আমি পরশুদিন গেছিলাম হুজুর আলাউল পান্ডাবি আলাইহি রাহমাতুর রিদওয়ানের মাজার শরীফ। আমি দেখলাম মাজার শরীফ, আলহামদুলিল্লাহ। কিছু কিছু লোক তো মাজার শরীফ খালি জিয়ারত করতে যায়, সালাম আলাইকুম আলাইকুম সালাম। কিছু লোক যায় ওই চারটে ফাতিহা লিখলে এন আমি সালাম আলাইকুম এন সালাম আলাইকুম। হ্যাঁ, কিছু লোক মাজার শরীফ যায় শালিকা ঘুরাইতে। ঠিক বলছে না ভুল বলছি? কিছু লোক যায় ঘোরাতে, কিছু লোক যায় খালি ডান্স করতে। আর মাজার শরীফে কিছু লোক চুল কেটেছে, আজকাল চুল কেটেছে, তো ওটাও দেখাতে গেছে। দেখেন সেটা চুল কাটা দেখে মনে হচ্ছে একবারে এক নম্বরের ফকিরুল্লাহ। হ্যাঁ, একবারে কিছু নাই দেখেন সেটি, ছোট ছোট করে দিয়েছে। আর বাম সাইডে দেখে তো মনে হয় যে ভিক্ষা করে এখনই বাড়ি আসলো। আর পিছনে যদি চুল দেখেন তো যত রমজান মাসের ভেতরে একই দিয়ে দেবে। এইরকম করে চুল কেটে মাজার গেছে, বলেন তো এরকম করে মাজার যে কিছু লাভ পাবে? ভাবে এরকম লাভ পাবে? ও তো ঘুরে দিলে গেছে, এখানে গেছে ওখানে গেছে, লাভ পাওয়া যাবে না। মনে একটা মনস্থ করে বেরোন। আল্লাহর ওলির মাজার যখন বেশি ভিড় দেখবেন না, যখন দেখবেন যে কেউ নাই নীরব, সেই সময় যে মাজার শরীফের সামনে দাঁড় হয়ে আপনি কুল কলমা জানেন না জানেন, কমপক্ষে একবার মন ভরে মাজারটাকে দেখিয়ে, মাজার মনে হয় কথা বলছে। আরে ঝুমকে বলো সুবহানাল্লাহ, মনে হয় কথা বলছে। সেই মাকতুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি যার দরবার থেকে তালিম পেয়েছিলেন, সেই আলাউল হক পান্ডাবি আলাইহি রাহমাতুর রিদওয়ানের দরবারে হুজুরকে আরজ করলাম, হুজুর আমরা তো মাকতুম আশরাফ সিমনানি হতে পারি না, কমপক্ষে তার জুতা বহন করার মতন উপযুক্ত করে দেন হুজুর। বন্ধুগণ আমার, সেই হুজুর মাকতুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি আল্লাহর ওলির পাওয়ার দেখেন কিরকম আছে, পাওয়ার দেখেন। আল্লাহর ওলিকে যারা ঠাট্টা করে, যারা মাজাক করে, শুনে নাও, দেখে নাও। যদি এখানে আছো তো, আর না আছো তো বহু এখানে নেটে দেওয়ার জন্য পরিস্থিতি নিচ্ছে, সেখানেই শুনে নিবে। তাহলে একবার মহব্বতে দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকাল কিছু ছেলেকে দেখতে পাই, মৌলভী সাহেব যখন দেখতে পাই তখন ভোজপুরি গান তার মুখস্থ হয়। এরকম আছে না? আছে। যেখানে দেখলে মায়েরা বোনেরা বসে আছে, বিড়ি বানছে, বসে আছে বিড়ি বানছে। মৌলভী সাহেব আইলো রে, মৌলভী সাহেব আইলো, ননটা বলছে মৌলভী সাহেব ভাবি মৌলভী সাহেব আইলো, তো মাথায় কাপড় দেবে, তো আঁচল যে কুণ্ঠে আছে ধরে পাইনি।
ওই পেয়েছে তো টানতে টানতে এই যে টানতে টানতে মানুষ সব চুই না গেল আঁচলের আরমান থেকে গেল যে তার মাথায় চড়বে হলো না হলো না চলে গেছে চলে গেছে মারে আঁচল ফারাকে রেখে চলবে না খালি মৌলবীর জন্য আঁচল হয়নি সারা মুমিনের জন্য আঁচল হয়েছে তোরা ঝমকে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাজি মৌলবী সাহেব আমার বেটা কথা শুনে লাগছি একটা তাবিজ লেখা দাও মৌলবী সাহেব কথা শুনে না আমি বললাম হায় রে মা তুইও তো কথা শুনছিস না মৌলবী বললে যে মাথায় কাপড় দিয়ে রাখে তো তোর তো আঁচলই না তো তোর বেটা কি করে কথা শুনবে মাও কথা শুনে না তো বেটাও কথা শুনে না বেটিও কথা শুনে না ওই আটা গুনে রুটি মা গুনে পিটি গহান গুনে আটা বাপ গুনে বেটা নিজের চরিত্র আগে ঠিক করে তারপরে দেখিয়েন বেটা কেমন হয় তারপরে দেখিয়েন বিটি কেমন হয় এখন বহু মা বহু বোন বহু ভাই আছে যেগুলো জরুরি দোয়া জীবনের জন্য জরুরি দোয়া নিজের আওলাদ সবচাইতে বড় সম্পদ একটা বাপকে জিজ্ঞাসা করে যদিও ওই বাপটা মদ খাচ্ছে কিন্তু তার বাপ যদি জানছে যে আমার বেটাও মদ খাচ্ছে তোর বাপের কলিজাতে হাত দিয়ে আবার দেখে নিয়েন থার্মামিটার গন্ডগোল করছে যদিও ও পান করছে তার পান করাকে সহ্য করছে নিজের পান করাকে সহ্য করতে পারে কিন্তু নিজের আওলাদের পান করাকে সহ্য করে রিয়ালি কথা বন্ধুগণ আমার হযরতে মখদুম আশরাফ জাহাঙ্গীর সুমনানি আলাইহি রাহমাত ওয়া রিদওয়ান কে নিয়ে সে ফাইজাবাদে এখন ওয়ালি মসজিদ হবে না এই মসজিদ হবে নিয়ে টানাটানি করছে খুব টানাটানি করে নাও খুব টানাটানি করে নাও আমরা কিছু করতে যাব না আমরা কিছু করতে যাব না যেদিন মখদুম আশরাফ জাহাঙ্গীর সুমনানি গোটা শরীর নয় যেদিন আঙ্গুল খাড়া করে দিবে তো যতজন কুরসিতে খাড়া আছো মুখে করে উপর হয়ে পড়বে সেদিন পড়বে আজ না বন্ধুগণ আমার আজ সেই আল্লাহর ওলিকে নিয়ে ঠাট্টা মাজাক আল্লাহর ওলি চলে যাচ্ছেন হুজুর মখদুম আশরাফ জাহাঙ্গীর সুমনানি আলাইহি রাহমাত ওয়ান নূরানি তাকে নিয়ে কিছু ঠাট্টা করা হবে তাকে নিয়ে কিছু মজাক করা হবে তার সামনে যে কিছু লম্পট ছেলেরা কিছু যুবক ছেলেরা নিজে নিজে একটা মন্তব্য গঠন করেছে পরামর্শতে পাশ করে নিয়েছে তুই মরে যাবি তোকে আমরা একটা সাদা কাপড় তার উপরে রেখে দিব আর এখনই আসবে সেই মুসলমানদের ওলি বিশাল বড় ওলি সাজছে তাকে বলবো হুজুর আমাদের এখানে মাওলানা নাই আমরা কিছুদিন হলো মুসলমান হয়েছি আমরা ভালো করে কায়দা কানুন জানি না হুজুর আপনি এর জানাজার নামাজ পড়িয়ে দেন যদি জানাজার নামাজ পড়িয়ে দেয় তাহলে তার পাঞ্জাবি আর রাখবো না তার জুব্বা আর রাখবো না কেমন আল্লাহর ওলি জিন্দা না মুর্দা বুঝতে পারলো না পেপার আউট করে দেওয়া হবে ই আল্লাহর ওলি নয় ই হলো ভণ্ড ই শুধু গলি গলি কোটরা নিয়ে ঘুরে বেড়ায় বন্ধুগণ আমার আল্লাহর ওলি হুজুর মখদুম আশরাফ জাহাঙ্গীর সুমনানি রাস্তা ধরে চলে যাচ্ছেন এরা সবাই যে আসসালামু আলাইকুম হুজুর হাত ধরে চুমো দিচ্ছে চু 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 কারণ যে জানে না তো জানে না সালাম আলাইকুম হাত ধরে চুমো দিচ্ছে জানে না সালাম আলাইকুম হাত ধরে চুমো দিচ্ছে হুজুর 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 মরে গেছে হুজুর মরে গেছে হুজুর হুজুর আমাদের মৌলভী সাহেব কি হবে হুজুর জানাজা পড়িয়ে দেন হুজুর হুজুর मखदूम अशरफ जहांगीर सुमनानी बोले अच्छा ठीक है बेटे कोई बात नहीं है जनाजा पढ़ाना है हाँ हुजूर चलो हुजूर हुजूर तो आगे बढ़ते लगे এরা যারা পিছনে নাই খুশ 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 মানে যাচ্ছে না যাচ্ছে আল্লাহু আকবার বললি টানাটানি শুরু হয়ে যাবে তো নি যাচ্ছে সামনে দাঁড়িয়েছে তোমরা কাতার ওযু কি হয় না হ্যাঁ হুজুর আমরা কখন থেকে ওযু করেছি আচ্ছা ঠিক আছে পিছে खड़े हो जाओ खड़े हो गए अच्छा बेटा एक बात पूछता हूँ हाँ हुजूर बोलिए जिंदा के पढ़ाओ ना मुर्दा का पढ़ाओ
जरा झूम के बोलो और जरा झूम के बोलो। बोले आपको मालूम नहीं है मौलवी साहब बन गया है, जिंदा का बढ़ा जाता है ना मुर्दा का बढ़ा जाता है। अरे काटो मत यार, पूछ रहा हूँ, जरा झूम के बोलो। अरे डांटो मत यार, पूछ रहा हूँ तुम लोग जो डांट रहे हो, पूछ रहा हूँ कि जिंदा का बढ़ाओ ना मुर्दा का बढ़ाओ। तुम लोग इस तरह डांटते हो, मुझे भी मालूम है कि मुर्दा ही का पढ़ा जाता है, मैं पूछ रहा हूँ, डांटो मत यार। तब ठीक है पढ़ा दूं राजा। बोले हाँ पढ़ाने के लिए बार बार क्या बोल रहे हैं, आप पढ़ाइए। तो ठीक है नियत करो, अल्लाहु अकबर, झूम के बोलो सुबहान अल्लाह। যেমনই আল্লাহু আকবার বলেছেন, পিছনের যত ছিল সামনে এসেছে, সামনে আসার পরে মাকদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানিকে টানাটানি পরে করবে, আগে একে উঠিয়ে নি, তারপরে তাকে তাকিয়ে দি। মরার কি করে জানাজা পড়লে মরা, তুমি যদি আল্লাহর ওলি হতে আমরা মিথ্যাই বলেছিলাম, তোমাকে তো জানা উচিত ছিল। যেমনই এসে উঠাচ্ছে, লড়াচ্ছে চড়াচ্ছে, কাফন টেনে মুখ দেখছে, জীবনের মতো বিদায় নিয়ে গেছে, জীবনের মতো বিদায় নিয়ে গেছে। খবরদার अल्लाह के वली से पंगा नहीं लेना। जब तेरा बेटा नहीं होता है वहाबी, तब तू आता है माजर मानी, ব্যাটারি पे माजर मानी, बेटी पे माजर मानी, काज भावे माजर मानी, गाड़ी নিয়ে এসেছে মাজার মানি। বেঈমান গদ্দার, গদ্দারি করার জায়গা আহলে সুন্নাত ওয়াল জামাতে পাওয়া যাবে না। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ ৭২ করতে যাবে, ফুল বাগানে একটাই যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যারা ঝুম কে বলো সুবহানাল্লাহ। যারা ফুল বাগানে যাবে তারাই হবে আল্লাহর ওয়ালিকে মান্যকারী, তারাই হবে আল্লাহর ওয়ালি মাননেওয়ালা। আমি দেখতে চাই হুজুর মাকদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানির ওয়াস্তা দিয়ে একটা দোয়া করতে চাই। কে এমন আছেন হুজুর তাজুল আউলিয়া, হুজুর আশরাফুল আউলিয়া, আমরা সবাই মহব্বত করি। মাত্র ১,০০০ টাকা এই পবিত্র উরুস মোবারকের জালসাতে আমি একজন তো হাডি আলা হযরতের কোরআন শরীফ তরজমা লিখেছেন, এত হাডি বুঝতে পারেন। মাঝখানে বসে হুজুর সদরুল্লাহ ফাজিল ফখরুল আমাসিল হুজুর সাইয়্যিদনা ইমামউদ্দিন মুরাদাবাদী আলাইহি রাহমাত ওয়া রিদওয়ান সেই তরজমার গোড়া গোড়া তাফসীর এমন ভাবে লিখে দিলেন যে তাফসীরও বোঝা যাচ্ছে, তরজমাও বোঝা যাচ্ছে, কোরআনও বোঝা যাচ্ছে। সেই সদরুল্লাহ ফাজিলের লাল হযরত নিজামউদ্দিন নাইমি উপস্থিত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আমি বাবা কোনো বক্তা নয়, খালি একটা তারা হয়ে এসেছি চাঁদের খবর দিতে। সুবহানাল্লাহ। চলে আসছেন ইনশাআল্লাহ। প্রাণের বন্ধুগণ আমার ১,০০০ টাকা, মাত্র ১,০০০। কখনো ঢেউতে ডুবা কখনো ঝড়িয়ে এসে যায়, কখনো ঢেউতে ডুবা পাকের বসিলাতে, নবী পাকের বসিলাতে নৌকা পার লেগে যায়। নবী পাকের, নবী পাকের, নবী পাকের, নবী পাকের, নবী পাকের বসিলাতে নৌকা পার লেগে যায়। নবী পাকের ওসিলাতে নৌকা পার লেগে যায়। যারা ঝুমকে বলতে যে সুবহানাল্লাহ।
জগৎ জুড়ে কে আর জগৎ জুড়ে কে আর বলো তোমার চাইতে আছে ভালো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জগৎ জুড়ে কে আর বলো তোমার চাইতে আছে ভালো জগৎ জুড়ে কে আর বলো তোমার চাইতে আছে ভালো ফেরেশতা জিবরাইল বলে নবী को आज के होना नबी पाकर वसीलाते नौका ले नबी पाकर वसीलाते नौका पार लेके जाए नबी पाकर वसीलाते नौका पार लेके जाए नबी সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি রকম শক্তিশালী ছিলেন এটা মহাপদ বলতে হয় সুবহানাল্লাহ কত শক্তিওয়ালা নবী দেখেছে সারা পৃথিবী কত শক্তিওয়ালা নবী দেখেছে সারা পৃথিবী কত শক্তিশালী নবী দেখেছে সারা পৃথিবী দুটুকরো হয়েছে চন্দ্র দুটুকরো হয়েছে চন্দ্র শুধু আঙ্গুলের ইশারায় দুটুকরো হয়েছে চন্দ্র শুধু আঙ্গুলের ইশারায় নবী পাকের ওসিলাতে নৌকা পার লেগে যায় বলছিলাম আরেকজনের ক্ষেত্রে দিবেন না